হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান জিওগ্রাফি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, জলপ্রপাতের সামনে যে হ্রদ তৈরি হয় তার নিচের কোন নামে পরিচিত? প্ল্যাঞ্চপুল লেক, অক্সবো হ্রদ, ডেল্টা হ্রদ, পাললিক ফ্যান লেক। সঠিক উত্তরটি হল এ, প্ল্যাঞ্চপুল লেক। দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর, উলার, চিল্কা, ডাল। সঠিক উত্তরটি হল এ, সম্বর। তৃতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি লবণাক্ততা প্রবাহিত এলাকা রয়েছে? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল ডি, উত্তরপ্রদেশ। চতুর্থ প্রশ্নটি হল, নিম্নলিখিত উদ্ভিদের মধ্যে কোনটি বায়োডিজেল সম্পত্তির জন্য পরিচিত? সূর্যমুখী, জাট্রোফা, ভুট্টা, পঙ্গামিয়া। সঠিক উত্তরটি হল বি, জাট্রোফা। পঞ্চম প্রশ্নটি হল, জহর টানেলটি নিম্নলিখিত পর্বত গিরিপথগুলির মধ্যে কোনটির নিচে নির্মিত হয়েছে? বড়লাচলা, জেলেপলা, খারদুং, বানিহাল। সঠিক উত্তরটি হল ডি, বানিহাল। ষষ্ঠ প্রশ্নটি হল, 1960-61 সালে প্রথম কোন ভারতীয় ইউনাইটেড স্টেটস অ্যান্টার্কটিক্স রিসার্চ প্রোগ্রাম এর একটি গবেষণা দলের অংশ হিসেবে আন্টার্কটিকায় পা রাখেন? গিরিরাজ সিং সিরোহি, রমেশ কুমার মজুমদার, দেবেশ কুমার মজুমদার, অনিল কুমার সাহা। সঠিক উত্তরটি হল এ, গিরিরাজ সিং সিরোহি। সপ্তম প্রশ্নটি হল, বিশ্বের উচ্চতম নোনা জলের হ্রদ প্যাংগং কোন দেশে অবস্থিত? ভারত, চীন, মায়ানমার। এ এবং বি উভয় সঠিক। সঠিক উত্তরটি হল ডি, এ এবং বি উভয় সঠিক। অষ্টম প্রশ্নটি হল, ভারতের কোথায় কণিককরণ ও জুরভা উপজাতি দেখা যায়? অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, কর্ণাটক ও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ু। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, কেরালা ও তামিলনাড়ু। 9 নম্বর প্রশ্নটি হল, পেন্না নদীর উপর নির্মিত সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্নটি হল, ভারতের 94টি কম্পোজিট জুট মিলের মধ্যে 70টি রয়েছে পশ্চিমবঙ্গে, আসামে, অন্ধ্রপ্রদেশে,
উত্তরপ্রদেশে। সঠিক উত্তরটি হল এ, পশ্চিমবঙ্গে। 11 নম্বর প্রশ্নটি হল, তিব্বতের আংশিক হিমবাহ থেকে উৎপাদিত নিম্নলিখিত কোন নদীটি তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত? সিন্ধু, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র। সঠিক উত্তরটি হল ডি, ব্রহ্মপুত্র। 12 নম্বর প্রশ্নটি হল, ভারতের কয়টি রাজ্য ভুটানের সাথে তার সীমানা ভাগ করে নেয়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি হল সি, 4টি। 13 নম্বর প্রশ্নটি হল, আসামের বরাক উপত্যকা নিচের কোনটির জন্য বিখ্যাত? পেট্রোলিয়াম উৎপাদন, চা চাষ, বাঁশ শিল্প, কুটির শিল্প। সঠিক উত্তরটি হল বি, চা চাষ। 14 নম্বর প্রশ্নটি হল, 13 কিমি দীর্ঘ নিম্নের কোনটি নানকানচূড়ার বৃহত্তম হিমবাহ? গাংরি, দিয়ামির, জেমু, রূপাল। সঠিক উত্তরটি হল এ, গাংরি। 15 নম্বর প্রশ্নটি হল, ঝাড়খণ্ডের নিম্নলিখিত পর্বত স্টেশনগুলির মধ্যে কোনটিকে ছোটনাগপুরের রানী বলা হয়? নেতারহাট, পাত্রাতু, পালামপুর, চিরমিরি। সঠিক উত্তরটি হল এ, নেতারহাট। 16 নম্বর প্রশ্নটি হল, নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল? নীলগিরি পাহাড়, পালানি পাহাড়, আনাইমুদি পাহাড়, শেরভরাই পাহাড়। সঠিক উত্তরটি হল এ, নীলগিরি পাহাড়। 17 নম্বর প্রশ্নটি হল, চলমান মালভূমি দণ্ডকারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলো। 18 নম্বর প্রশ্নটি হল, লুনি নদী পশ্চিম রাজস্থানের আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকা থেকে উৎপাদিত হয়ে নিচের কোন স্থানে পতিত হয়েছে? কাম্বে উপসাগর, সম্বর হ্রদ, অ্যারাবিয়ান সাগর, কচ্ছের রণ। সঠিক উত্তরটি হল ডি, কচ্ছের রণ। পরবর্তী প্রশ্নটি হল, পাকিস্তানে অবস্থিত নিম্নের কোন মালভূমি সিন্ধু নদী এবং গঙ্গা নদীর মধ্যে জলবিভাজন সৃষ্টি করেছে? মাড়োয়ার মালভূমি, পটুয়ার মালভূমি, মালওয়া মালভূমি, সান্দুর মালভূমি। সঠিক উত্তরটি হল বি, পটুয়ার মালভূমি। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, ঝাড়খণ্ডের বুরহা নদীর গতিপথে অবস্থিত ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? দশম জলপ্রপাত, জোনহা জলপ্রপাত, লোধ জলপ্রপাত, উসরি জলপ্রপাত। সঠিক উত্তরটি হল সি, লোধ
জলপ্রপাত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন।